সে একটা খুব ভালো দিন, কিন্তু তার মধ্যেও মনে একটা কষ্ট বা যাই হোক আছে। তো আজকের দিনটা এমনই দিন যেটা আমি আমি টুনার সঙ্গে কাটাইনি এমন দিন নেই, যে প্রতিটা দিন বছরই জন্মদিনে আমি টুনার সঙ্গে থাকি বা যাবার একটা আনন্দ থাকে, সেইটা আজকে হচ্ছে না। কিন্তু ও তো থাকবে, ও তো আমাদের সঙ্গে কাছেই আছে মনে হয়। ও তো দূরে থাকলেও মনে হয় আমার সামনেই আছে। আর আজকের দিনটা একসঙ্গে না কাটাতে পারলেও ও ঠাকুরের কৃপায় খুব খুব সুস্থ থাক, ভালো থাক। আর ওকে যেন সকলেই খুব ভালো, এমনি ও খুব ভালো। তো ও সবাইকে খুব ভালোবাসে। আর বিশেষ করে আমাকে তো প্রচণ্ডই ভালোবাসে। তো আমার গোপালের কাছে এটুকুই প্রার্থনা, যাতে আমাদের টুনা অনেক অনেক ভালো থাকে। তাই ওকে অনেক হ্যাপি বার্থডে জানাই দূর থেকে। টুনা শুনে নিস, তোর জন্য আমার খুব মন খারাপ, তার মধ্যে আনন্দ প্রচণ্ড, যে তুই একটা জায়গায় এতদিনে অনেক চেষ্টায় পৌঁছেছিস। তো তার জন্য অনেক দূরে থাকলেও আমাদের কাছে অনেক কাছে আছিস তুই। তো তো যখন টুনা 5 বছর পরে ফিরবে তখন তো খুবই আনন্দ করব। তো এখন আমি দূর থেকেই এই দিনটা কীভাবে পালন করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টুনাকে একটু পরেই আমি জানাবো, যেহেতু আমাদের সময়ের সঙ্গে ওদের সময় অনেকটাই চেঞ্জ। তাই জন্য টুনা নিশ্চয়ই ফোনও করবে, আর না হলে আমিও করব। তো টুনা আমাকে একটু সকাল সকালই ফোন করিস তোকে জানানোর, আমি ভিডিওটা ছাড়বো, তুই দেখতে পাবি। তো আমার তরফ থেকে তোকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। আর আজকের দিনটা খুব ভালো করে কাটা আর খুব ভালো থাকিস, এইটুকুনি আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ রইল তোর জন্য। আর আগের বছর এখনও টুনা আমাদের সঙ্গেই এখানেই ছিল, কিন্তু এবছরে নেই। সেই বছরে ফ্রান্সে আছে, তার কাজ নিয়ে, কাজের ওখানে ওর 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 রাত্রিবেলায় ওখানে জন্মদিন সেলিব্রেট করেছে শুনলাম। তো খুব ভালো লাগছে যে ও একটা জায়গায় পৌঁছে গিয়েছে। তো একটা আমাদের পরিবারে কেউই এই জায়গাটায় যেতে পারে না, মানে যেতে পারবে, এখনও পর্যন্ত যায়নি কোনো কোনো আত্মীয় স্বজনদেরই। তো আমাদের টুনা গেছে। তো সেইখান থেকে ভগবানের অনেক আশীর্বাদ ছিল বলেই ও ওখানে পৌঁছাতে পেরেছে বন্ধুরা। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, আর ওকে হ্যাপি বার্থডে নিশ্চয়ই জানাবে। তো আজকে ওর হ্যাপি বার্থডে, ও 26 পেরিয়ে 27 পড়বে। তো ছোটোবেলা থেকে ওর সঙ্গে আমার খুবই একটা টান যাকে বলে, আমার সঙ্গে ও অনেকটা সময়ই বড় হয়েছে। ও আমার সঙ্গে ওর অনেকটাই মিল, মানে আমাকেও প্রচণ্ডই ভালোবাসে। তো তাই জন্য আমার মনে বেশি খারাপ লাগে। তো না, কালকে ওর জন্য আমি পুজোও দিয়ে এসেছি বড় বাবার মন্দিরে। কালকে অ্যাকচুয়ালি ওর শনিবারই জন্ম, তাই জন্য শনিবারে ওর পুজোটাও দিয়ে এসেছি। আর তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকের দিনটা খুব ভালো, আর আমার জন্যও খুব ভালো। ওরও খুব ভালো কাটবে, আর আমিও খুব ভালো কাটানোর চেষ্টা করব। সব আগের বছরে সব আপনাদের বেলুন বানানো, বেলুন সাজানো, সব কিছু মনে পড়ছে। আজকের দিনে না হলেও একদিন পরে করে দিদি, কিন্তু এই দিনটা আমি চলে যাই, যাবার একটা খুব তাড়া থাকে, আজকে সেইটা নেই। কিন্তু বাড়িতেই ভেবেছি ওর জন্য আমি কিছু রান্না করব, দুপুরে রান্না করে আমরা নিজেরাই সেলিব্রেট করব। তো এটুকুন ভেবেছি, যেহেতু রবিবারও আছে আজকে, তাই জন্য। আর আমিও তো কেক বানানোর কাজ শিখি, তোমাদের জানিয়েছি। তো প্রথম কেকটা আমি ওর জন্যই বানাবো। এমনি বানিয়েছিলাম একদিন, তবে আজকে বড় কেক বানানো শেখাবে, তাই জন্য বলছি আমি টুনার জন্য এই বড় কেকটা বানাবো। প্রথম যদি বানাই তো ওর জন্যই বানাবো। তো তারপর তো আমার মেয়ের জন্মদিন এলে ওর জন্মদিনে এবার পর থেকে আমি আর কেক কিনবো না, নিজের হাতেই বানাবো। নিজের হাতে বানানোর একটা আনন্দটাই আলাদা বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করে পাশে থেকো। আর আমাদের টুনাকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যাতে অসুস্থ থাকে, ভালো থাকে, আর ভালোভাবে কাজ করে ভালোভাবে উন্নতি করে, আর সকলকে ভালো রাখতে পারে, সকলের ভালো থাকে। আর ও যাতে আমাদের কাছে তাড়াতাড়ি ফিরে চলে আসে। আর
5 বছর যাতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কেটে যায় সেটাই অপেক্ষায় থাকলাম ভগবানের কাছে, যে প্রার্থনা এইটুকুনি। আর তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর হ্যাপি বার্থডে একটু জানিয়ে দিও বন্ধুরা। তো এখনকার মতো টাটা, শুভ সকাল, বাই।